আশা করি সবাই ভালো আছো। আজকে সন্ধ্যা 6টায় বাংলাদেশ এবং নেদারল্যান্ডের সেকেন্ড যে টি-20 ম্যাচ ওইটা শুরু হবে আজ সন্ধ্যা 6টায়। এখন কথা হচ্ছে আমরা প্রথম ম্যাচ দেখেছি যে বাংলাদেশ খুব ভালোভাবে জয় পেয়েছে। ব্যাটিং বোলিং দুইটাই ভালো করে করেছে। শুধুমাত্র ফিল্ডিংটার জন্য একটু ঘাটতি থাকলেও আশা করি সেকেন্ড যে টি-20 ম্যাচ ওইখানেও ওই ঘাটতিটা পূরণ করবে। এখন কিছুদিন পরেই বাংলাদেশের এশিয়া কাপ, আহ, সেই প্রস্তুতি সিরিজ হিসেবে এই সিরিজটা। এখন সেকেন্ড টি-20 কেমন হওয়া উচিত বাংলাদেশের একাদশ? এটা কি আগেরটাই থাকা উচিত? প্রথম টি-20-র মতোই থাকা উচিত? জয়ের কম্বিনেশন কি ধরে রাখা উচিত, নাকি নতুন কিছু আবার পরীক্ষা নিরীক্ষা করা উচিত? কারণ সামনেই এশিয়া কাপ। কি হওয়া উচিত একাদশ, ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, অ্যানালাইসিস করব। তার জন্য পাশেই থাকো, সাবস্ক্রাইব করো এবং বাংলাদেশ এবং নেদারল্যান্ডের লাইভ আপডেট পাওয়ার জন্য, লাইভ স্কোর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। শুরুর সাথে সাথে 6টা বাজার সাথে সাথে আমরা আপডেট দেওয়া শুরু করব। আমাদের এই চ্যানেলে লাইভ আপডেট দেওয়া শুরু করব, সেজন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো, একটা সাবস্ক্রাইব এবং লাইক করো নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে শুরু করি। বাংলাদেশ এবং নেদারল্যান্ডের ম্যাচের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে এইটা। আর এই হচ্ছে স্কোয়াড: লিটন দাস, তামিম, ইমন, তারপর সাইফ, হৃদয়, অনিক, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রেশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তারপর তানজিম তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন। এই হচ্ছে স্কোয়াড, যেটা মূল স্কোয়াড। এবং আমরা প্রথম টি-20-তে বাংলাদেশের যে একাদশ দেখেছি সেটা হচ্ছে এইটা: তানজিদ হাসান, ব্যাটার, ইমন, সাহিদ, হৃদয়, জাকির, মেহেদী, রিশাদ, তাসকিন, মুস্তাফিজ, শরীফুল এবং ক্যাপ্টেন হিসেবে আমাদের সবার প্রিয় লিটন দাস তো আছেনই। এখন একটা কথা হচ্ছে, ক্যাপ্টেন তো লিটন দাসে থাকবেন। ওনাকে ছাড়া যে বাকি 10টা পজিশন আছে ওইখানে কি কোনো পরিবর্তন আসতে পারে? আজকে আজকে আমরা দেখবো যে কি পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য একাদশ কেমন হলে আরো ভালো হয়, কেমন হলে আরো সুন্দর হবে, সেই জিনিসটা আমরা দেখব। আমরা যদি দেখি লাস্ট টি-20 ম্যাচে তাসকিন আহমেদ খুব ভালো বোলিং করেছেন। তাসকিন আহমেদ খুব ভালো বোলিং করেছেন এবং তাছাড়া মুস্তাফিজুর ভালো বোলিং করেছেন। এই দুইজন খুব ভালো বোলিং করেছেন। শরীফুল কিছুটা খারাপ বোলিং করলেও মোটামুটি ভালো করেছেন। এখন সামনে যেহেতু আমাদের এশিয়া কাপ উপস্থিত কাছাকাছি, সেই জন্য আমাদের যে সেকেন্ড টি-20 ম্যাচটায় আমার মনে হয় কিছুটা নতুনদের সুযোগ সুবিধা দেওয়া উচিত। দলের কম্বিনেশন বজায় রাখার জন্য, দলের সাথে মিলামেশার জন্য আহ, দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত। এখানে আমরা দেখতে পাবো যে তাসকিন এবং মুস্তাফিজ, ওদের ছাড়া আমাদের টি-20 দল হয় না। তাই ওরা একাদশে থাকবেই, বড় ম্যাচে বড় দলের বিপক্ষে ওরা থাকবেই। ওদেরকে ছাড়া ওদেরকে ছাড়া বাংলাদেশ কেমন করে, বাংলাদেশের বোলিং এর অবস্থা কেমন, ওই জিনিসটা দেখা উচিত। যদি এমন হয় এশিয়া কাপের আগে কিছু মানুষ ইনজুরিতে পড়ে যায়, তাদের ব্যাকআপ হিসেবে কেমন প্লেয়ার আছে ওই জিনিসটা আমাদের দেখা উচিত। তাসকিন এবং মুস্তাফিজ সবসময় খেলেন, তাদেরকে কিছুটা বিশ্রাম দেওয়া উচিত আমার মনে হয়। কারণ সামনে আমাদের এশিয়া কাপ, বড় পজিশনের খেলা। আমার মনে হয় তাসকিন এবং মুস্তাফিজকে কিছুটা বিশ্রাম দেওয়া উচিত। ওদের জায়গা সেকেন্ড টি-20, বিশেষ করে সেকেন্ড টি-20-তে অন্যদের খেলানো উচিত। সেখানে দুইজন পেসার হিসেবে আসতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা সাকিব। সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন আসতে পারেন ওইখানে। তানজিদ সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন আসতে পারেন। মোহাম্মদ সাইফুদ্দিন মুস্তাফিজুরের জায়গায় এবং তানজিম সাকিব তাসকিনের জায়গায় আসতে পারে। এবং আমরা যদি এই দুইটা পজিশনের ছাড়া আরো যদি পরিবর্তনের কথা ভাবি, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো,
এখানে সাকিব, তানজিম তামিম এবং ইমনকে আমাদের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলাতেই হবে, কারণ ওরাই হচ্ছে আমাদের ওপেনিং এর ভরসা এবং ওদেরকে নিয়ে চলতে হবে। সাহিব যেহেতু একটা ম্যাচ খেলেছেন, তাকে আমার মনে হয় 3টা থেকে 3টা ম্যাচে খেলানো উচিত, কারণ ওর পারফরমেন্স যাতে ধারাবাহিকতা বজায় থাকে নতুন, সেজন্য ওই ধারাবাহিকতা বজায় রাখার জন্য ওকে খেলানো উচিত। 1, 2 এবং লিটন দাস 3, সাহিব 4 এবং 5-এ হৃদয়কে খেলানো উচিত, কারণ প্রথম টি-20 ম্যাচে হৃদয় কিন্তু ব্যাটিং করতে পারে নাই, সেজন্য হৃদয়কে খেলানো উচিত। জাকির জাকিরের ব্যাটিংটাও আমরা সেকেন্ড ফার্স্টে যে টি-20 ওইখানে মিস করেছি, আমার মনে হয় জাকিরকেও খেলানো উচিত। যদি ফার্স্টে টি-20-তে জাকির ব্যাটিং করতো, তাহলে হয়তো আমি বলতাম এই জায়গাটার ভিতর শামীম হোসেন পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহানকে খেলানো উচিত তাদের, কারণ তাদের ব্যাটিংটা একটু ঝালিয়ে নেওয়া উচিত আমি মনে করতাম। এখন ফার্স্টে টি-20-তে যেহেতু জাকির ভালো ব্যাটিং করতে পারে নাই, সুযোগ পায় নাই, সেজন্য আমি মনে করি ওকেই খেলানো উচিত। শেখ মেহেদী এবং রিশাদ হোসেন স্পিনার, ওদের ফার্স্টে টি-20-তে পারফরমেন্স ততটা ভালো দেখলাম না, তবু ভালো বোলিং করেছে। আমার মনে হয় সেকেন্ড টি-20-তে ওদেরকে খেলানো উচিত দুইজন। এই হচ্ছে কম্বিনেশন। তাসকিনের জায়গায় সাকিব এবং মুস্তাফিজের জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলানো উচিত। এবং তৃতীয় যে টি-20 ম্যাচটা আছে, বাকি যারা প্লেয়ার গুলো আছে ওদেরকে ওই পজিশন গুলাতে খেলানো উচিত। এই হচ্ছে একাদশের যে অ্যানালিসিস ওইটা। আপনার মতামত কি, কাদেরকে আপনি দেখতে চান ওইটা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আজকের ভিডিও।